নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ, আবার সেটা হবে কুমড়ো আর বেগুন দিয়ে। আর এটা রান্না করব আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে। আর এর স্বাদ হবে একদম অসাধারণ। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আর আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়। চলুন দেখে নিই। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, তার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের আমি আঁশটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এই ইলিশ মাছটা রান্না করব কুমড়ো আর বেগুন দিয়ে। তার জন্য আমি কুমড়োগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর বেগুনটাকেও আমি ডুমু ডুমু করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। আর হাফ ইঞ্চির থেকেও কম আমি আদা নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর আদা আর টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর এর সঙ্গে দেব গোটা জিরেটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে নেব। আমি সবগুলো মাছ একসঙ্গে দেব না। আমার একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। কারণ ইলিশ মাছ বেশি লাল করে ভাজার দরকার হয় না, অল্প একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবেই আমি আরও মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। কুমড়ো আর বেগুনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ফোড়নের সাথে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালো করে কুমড়ো আর বেগুনটা ভেজে নেব। কুমড়ো আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কুমড়ো আর বেগুনের সাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর আমি এখানে আদা আর টমেটোর সাথে আমি গোটা জিরেও মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখানে এর জন্য আলাদা করে আর জিরে গুঁড়ো দিলাম না। কুমড়ো আর বেগুনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। কুমড়ো আর বেগুনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে খুব বেশি আমি জল ব্যবহার করব না। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকমই জলটা ব্যবহার করবেন। আমি এখানে কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের প্রয়োজন আমি ঠিক ততটুকুনি জল ব্যবহার করছি। এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে। আর কুমড়ো আর বেগুনটা সেদ্ধ করে নেব ভালোভাবে। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে আর কুমড়ো আর বেগুনটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত মাছ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছ দিয়ে। মাছ দেওয়ার পরেও ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝোল কুমড়ো আর বেগুন দিয়ে।
কুমড়ো আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে ইলিশ মাছ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় এইভাবে। আর এই কুমড়ো বেগুন দিয়ে যখন করবে তার মধ্যে একটু আদা বাটা, টমেটো আর গোটা জিরে মিক্সিতে পেস্ট করে বা জিরে গুঁড়ো দিয়ে করবেন, এর স্বাদ একেবারে অসাধারণ হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।